নমস্কার বন্ধুরা, আজকে 26শে মে আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা বৃষ্টিপাতে অনেকটা কমতি দেখতে পারবেন এবং সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে আপনারা গরমের কমতি আসতে দেখতে পারবেন। এক হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা, সেখানে কিন্তু এখনো অবধি প্রায় 4 জেলাতে গরম দিনের মতো সতর্কবার্তা জারি করেছে এখনো অবধি আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে গেলে উত্তরবঙ্গের প্রায় কিন্তু 4 জেলাতে এখনো অবধি যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ছিল সেটা কমে গিয়ে মোটামুটি ভাবে একটা হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। 5 জেলাতে উত্তরবঙ্গের এখনো অবধি হলুদ সতর্কবার্তা রয়েছে। একটু যদি নিচের দিকে নামি তাহলে সেক্ষেত্রে সেটা হয় 7 জেলা উত্তরবঙ্গের, এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের এখন অবধি প্রায় 5 জেলাতে কমলা সতর্কবার্তাও রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি আরো 4 জেলাতে হলুদ সতর্কবার্তা আগামী 48 ঘন্টার জন্য থাকবে। এবার যদি আমরা এক এক জেলা করে আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন থাকবে। তো প্রথম কথা হচ্ছে কি, বঙ্গোপসাগর থেকে যেভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া 850 হেক্টোপাস্কেল থেকে প্রবেশ করছে, যেই হাওয়াতে জলীয় বাষ্প থাকলে হচ্ছে গিয়ে বর্তমানে আমরা দেখতে পাই যে বৃষ্টিপাত হয়। এবার এই হাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থলভাগের হাওয়া যেটা পশ্চিম দিক থেকে বইছে, এই হাওয়া পুরোপুরিভাবে প্রকাপ রাখছে হচ্ছে পশ্চিমবঙ্গের উপরে, যার জন্য বৃষ্টিপাতটা অতটা পরিমাণে না থাকলেও মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গে আপনারা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত দেখতে পারবেন। মেনলি 28 তারিখ আমাদের কিন্তু কলকাতার সংলগ্ন এরিয়া হাওড়া, হুগলি এবং সাথে নদিয়ার বিস্তীর্ণ এরিয়া, কৃষ্ণনগর, রানাঘাটের এরিয়া এবং আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সাথে পূর্ব বর্ধমানের যে এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা বৃষ্টিপাত প্রায় 10 মিলিমিটার পর্যন্ত উপলব্ধি করতে পারবেন। এবং বিকালের দিক করে আপনারা এখানে বজ্রপাত এবং কালবৈশাখীও উপলব্ধি করতে পারবেন এবং দমকা হওয়ার পরিমাণটা বেশি থাকবে এতটাই, যার জন্য কমলা সতর্কবার্তাও জারি করা রয়েছে আমাদের যেসব দক্ষিণবঙ্গের জেলা রয়েছে, যার মধ্যে কিন্তু আমাদের মেদিনীপুরের এরিয়া রয়েছে এবং সাথে আমাদের বলা হচ্ছে গিয়ে যে বর্ধমানের এরিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং সাথে মুর্শিদাবাদের এরিয়া রয়েছে, অর্থাৎ বহরমপুরের জায়গা রয়েছে এবং নদিয়ার উপরে কমলা সতর্কবার্তা এবং আমাদের পুরুলিয়ার উপরেও কিন্তু এবং সাথে সাথে বাঁকুড়ার উপরেও কিন্তু এই কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে। দেখতে গেলে টেম্পারেচারের কমতি আসতে চলেছে আসানসোলে এবং এখনো অবধি যে 4 জেলাতে 27 তারিখ কিন্তু গরম দিন উপলব্ধি করা যাবে, সেখানে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের আসানসোল, দুর্গাপুরের এরিয়া রয়েছে এবং সাথে পুরুলিয়ার এরিয়া রয়েছে এবং বিষ্ণুপুরের এরিয়া রয়েছে এবং সাথে ঝাড়গ্রাম এবং পশ্চিম যে মেদিনীপুরের এরিয়া রয়েছে, তো এই তমলুক, তারপরে হচ্ছে গিয়ে যে খড়গপুরের এরিয়া রয়েছে, এখানে আপনারা কিন্তু গরম উপলব্ধি করতে পারেন। ওভারঅলি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আকাশে মেঘ থাকবে আগামী 48 ঘন্টায়। দেখতে গেলে এবার আমরা যদি উত্তরবঙ্গ দেখার চেষ্টা করি, এই যে 850 হেক্টোপাস্কেল থেকে হাওয়া প্রবেশ করছে এবং এই হাওয়ার প্রকাপের সাথে সাথে 500 হেক্টোপাস্কেল থেকে যে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বইছে, সেই হাওয়ার দুই প্রকাপে কিন্তু আমাদের এখানে একটা কালো মেঘের আস্তরণ তৈরি করবে এবং যার জন্য আপনারা বজ্রপাত ভালো রকম উত্তরবঙ্গের মানুষরা উপলব্ধি করতে পারবেন এবং সাথে কিন্তু ঝড়ো বেগে হাওয়া প্রায় 40 কিলোমিটার পার আওয়ারেও বইতে পারে। আমাদের যেসব জায়গাগুলো এফেক্টেড হচ্ছে, যার মধ্যে কিন্তু জলপাইগুড়ি, শিলিগুড়ির এরিয়া এবং সাথে কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, দার্জিলিং এর এরিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা বর্ষণ এবং সাথে বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই আপনারা প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন। টেম্পারেচার উত্তরবঙ্গে কম থাকবে, মোটামুটি তবুও 35 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার উপলব্ধি করতে পারবেন ওভারঅলি, আমরা এটা কথা বলছি। এবং দক্ষিণবঙ্গের টেম্পারেচার যেটা 45 ডিগ্রি মানে আমরা ফিল করছিলাম, মোটামুটি ফিল লাইক 45 ডিগ্রিজ, মানে সেটা কমে আসবে এবং সাথে দক্ষিণবঙ্গে প্রায় দেখা যাচ্ছে যে প্রায় সেটা 38 ডিগ্রি অব্দি টেম্পারেচার আপনারা দেখতে পারবেন মোটামুটি হবে। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট। বাংলাদেশের জন্য আমি একটা সেপারেট ভিডিওর আপডেট করছি, সেটা পেতে হলে অবশ্যই আবহাওয়া দর্পণকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বাকি আপনারা ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।